বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরুলিয়া শহরের অলঙ্গিডাঙ্গাতে কিভাবে গোপাষ্টমী পালিত হয়েছিল। অলঙ্গিডাঙ্গাতে রয়েছে একটি গোশালা এবং গোশালার ভিতরে রয়েছে বজরংবলীর মন্দির। সেইখানেই দুদিন ধরে মেলা বসে এবং গোপাষ্টমী তিথিটা খুব সুন্দরভাবে এখানে পালন করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গোপাষ্টমী পালন করা হয়। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান করার জন্য নিবেদিত। এই শুভ দিনে গরু বাছুরদের পুজো করা হয়, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র ছিল। এই দিনটি মূলত মথুরা, বৃন্দাবন ও ব্রজে পালিত হয়। গোপাষ্টমী তিথিটির পিছনে রয়েছে এক অজানা ইতিহাস। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়কে তার কনিষ্ঠ আঙুলে তুলেছিলেন। গ্রামবাসী এবং তাদের গবাদি পশুদের ঝড় থেকে 7টি দিন তিনি আশ্রয় দিয়েছিলেন তার কড়ি আঙুলের তলায়। কৃষ্ণের ঐশ্বরিক শক্তি এবং অটল উৎসর্গ দ্বারা বিনীত ইন্দ্র শেষ পর্যন্ত গোপাষ্টমীর দিন তার পরাজয় স্বীকার করে নেয় কৃষ্ণের কাছে। আর সেই দিনটি গোপাষ্টমী হিসেবে পালিত হয়ে আসছে বছরের পর বছর। তোমরা যারা আগের বছর থেকে আমার চ্যানেলটাকে ফলো করছো তারা নিশ্চয়ই জানো আমি আগের বছরেও কিন্তু গোপাষ্টমীটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবছরেও এই উৎসবের কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, দেখতে থাকো তোমরা। এই হলো গোশালার গেট, যেটা কিনা সারা বছরই বন্ধ থাকে। শুধুমাত্র গোপাষ্টমীর সময় দর্শনার্থীদের জন্য গোশালা খোলা থাকে। গোশালায় ঢুকতেই আগে চোখে পড়বে এরকম গরুর স্ট্যাচু, কারণ ভিতরে গরুদের এবং ষাঁড় এদেরই থাকার জায়গা। সামনে রয়েছে একটা বজরংবলীর খুব সুন্দর মন্দির। আমি প্রথমে ভেবেছিলাম যে গোপাষ্টমীর দিন কেন বজরংবলীর পুজো করা হয়, কিন্তু যেহেতু বজরংবলী মন্দিরটি গোশালার ভিতরেই অবস্থিত, তাই জন্য এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়। অসংখ্য গাঁদার মালা, জারবেরা ফুল এবং তার সাথে রজনীগন্ধা দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছিল। চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। ঠাকুর দর্শন করে আমরা ঘুরতে শুরু করলাম গোশালার ভেতরটা। এখানে প্রায় কয়েকশো গরু, ষাঁড় এবং বাছুর রয়েছে। বছরে এই মাত্র 2টি দিনই এদেরকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই জায়গা থেকে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় খাঁটি গরুর দুধ। আজকের দিনে এদের দেখার জন্য অনেক লোকের সমাগম হয়। হিন্দু ধর্মের প্রায় সকল মানুষই গরুকে গোমাতা হিসেবে পুজো করেন, আর তাই এত সামনের থেকে আজকে এত গরুকে দেখে কেউ আর নিজেকে ধরে রাখতে পারছিল না। কেউ তাদের মাথায় হাত বুলিয়ে, কেউ ফটো তুলে তাদের নিজের আবেগটাকে প্রকাশ করে ফেলছিল। তোমাদেরকে একটুখানি গোশালাটা ঘুরিয়ে দেখাই, চলো। এখন আমরা গোশালার ঠিক অপর প্রান্তে অবস্থিত একটা মাঠে এসে পৌঁছলাম, যেই মাঠটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল এই দুদিনের মেলার জন্য। মেলাতে ছিল হাতে বানানো কিছু জিনিসের স্টল, সাথে ছিল ফুড স্টলও। এখানকার সব ফুড আইটেমই কিন্তু ছিল ভেজ। মাঠটা জুড়ে ছিল বিশাল বড় স্টেজ, সেখানে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ এখানে ছিল অসংখ্য লোকের সমাগম। খুব জোরে এখানে গান বাজছিল, কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম চলে আসতে পারে। জানতে পেরেছিলাম পুরুলিয়া বিএসএস স্কুলের পারফরমেন্স ছিল এই দিন। আর দেখতেই পাচ্ছ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো এত সুন্দর ডান্স করছিল যে সেখানে না দাঁড়িয়ে কোনো উপায়ই ছিল না। পুরুলিয়া শহরের এই গোপাষ্টমীর অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরবর্তী
নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।